আরে আপনার বেটা মারা গিয়ে মনে করেন মারা গিয়েছে, এখন উপায় কি? উপায় আপনার ঘর থেকে বের করবে, আপনার উঠানের মাঝে রাখবে, চার পায়ে পালকিতে শোয়াইবে, গোসল দেওয়াইবে, তিনজন লাগিয়ে গোসল দেওয়াইবে, আপনাকে কাফনের কাফন পরানো হবে, চোখে সুরমা লাগিয়ে দিবে, কর্পূর লাগাইবে, আতর মাখিয়ে দিবে, 3খানা কাফনের কাফন 5খানা কাফনের কাফন আপনার গায়ে মরায় দিবে, মরায় দেওয়ার পর আপনাকে খাটনিতে চড়াইবে, 4 জন ধরে আপনার জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজার ময়দানে নিয়ে আপনাকে জানাজা দেবে। যখন চতুর্থ তাকবীরে বলবে আল্লাহুম্মা গফির লি হাইদিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, যখন এরকম ভাবে তাকবীর যখন চতুর্থ তাকবীর যখন পড়তে থাকবে, আপনার চতুর্থ তাকবীর হয়ে গেল, যখন ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার জানাজা হয়ে গেল। এখন আপনার আবার 4 জন ধরে ওই কবরে নিয়ে যাবে, কবরের নিকটে নিয়ে যখন নামাইবে, 3 জন খুলে দিবে, 2 জন খুলে দেবে, 3 জন লাগিয়ে আপনাকে কবরে নামাবে। কবরে নামানোর পর যখন আপনার বুকের উপর হাত দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি চিন্তা করে দেখুন তখন আপনার আপন হবে কে, তখন আপনার আপন হবে কে? আপনি ছেলের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন বাবা, আপনি আপনার বিবির জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন, বাবার জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন, সংসারের জন্য নামাজ ছেড়ে দিচ্ছেন, কেউ আপনার আপন হবে না, কেউ আপনার আপন হবে না। যিনি আপনার আপন হবেন তিনি আপনার কামলিওয়ালা রহমাতুল লিল আলামিন সিদ্ধান্ত বলেন আমি আব্দুল কাদের মুজাহিদি এই জন্য নবী নবী করি, কারণ নবীকে চিনতে পারলে, নবীকে বুঝতে পারলে আল্লাহকে বুঝতে পারবে, আল্লাহকে বুঝতে পারলে তোমার জন্য জান্নাত উন্মুক্ত উন্মুক্ত উন্মুক্ত। চিন্তা করবেন কেউ আপনার আপন নয়। আজকে আপনি একদিন কাম বাদ দেন, আপনার বিবি আপনার উপর বেজার হয়ে যাবে, আপনি কাম বাদ দেন, আপনার সন্তান আপনার উপর বেজার হয়ে যাবে, আপনি ভালো পোশাক দিতে পারবেন না, আপনার সন্তান আপনার উপর রাগান্বিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?